আপনারা যারা ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া শিখতে চাচ্ছেন, এদের অধিকাংশের ক্ষেত্রেই যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে যখন আপনি গুছিয়ে একটা বিজ্ঞাপন দিতে যাবেন, নোটিস করবেন ফেসবুকের নানান ধরনের টুলস রয়েছে, যেমন বিজনেস ম্যানেজার, বিজনেস সুইট, অ্যাডস ম্যানেজার, অ্যাডস অ্যাকাউন্ট, পিক্সেল, এইটা সেইটা, এই ধরনের কয়েক ডজন টুলসের ভিড়ে আপনি মারাত্মক লেভেলে কনফিউজড হয়ে যাবেন যে আপনার অ্যাকচুয়ালি কোন টুলস দিয়ে কিভাবে কাজ করতে হবে, কোনটা দিয়ে এক্স্যাক্টলি করেটা কি, এবং যদি কখনও ক্লায়েন্টকে সার্ভিস দেন বা কোনো কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে জব করেন, সেই ক্ষেত্রে ওই কোম্পানি থেকে অ্যাক্সেস কিভাবে আনবেন, কিভাবে নিজের ফেসবুক থেকে ক্লায়েন্টের ফেসবুক অ্যাক্সেস করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনার মাথা একেবারেই তালগোল পাকিয়ে যাবে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখনও পর্যন্ত এমন একক কোনো সিঙ্গেল ভিডিও দেখা যায় না যে ভিডিও দেখলে অ্যাজ এ নিউ ডিজিটাল মার্কেটার আপনার ফেসবুক প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার এই কনফিউশনগুলো দূর হবে। তো এই জন্য আমি আব্দুল কাদের itbari.com থেকে সিদ্ধান্ত নিলাম এইরকম একটা ভিডিও করব, যেটা দেখলে একদম জিরো লেভেলে আছেন এমন যে কেউ ফেসবুকে গুছিয়ে বিজ্ঞাপন দেওয়ার কার্যপ্রণালী শুরু করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আমাদের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একদম শূন্য অবস্থা থেকে ফেসবুককে আপনি মার্কেটিং করার উপযোগী করে, অর্থাৎ আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট রেডি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা যখন ফেসবুক মার্কেটিং বলি তখন মূলত সেখানে ফেসবুক একা নয়, ফেসবুকের পাশাপাশি আরও কয়েকটা প্ল্যাটফর্ম রয়েছে, যেমন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। ফেসবুকের ভেতরে থেকেই মূলত আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা আলাদাভাবে বিজ্ঞাপন পরিচালনা করতে পারবেন। এর জন্য আপনাকে জাস্ট ফেসবুকের যে অ্যাড এনভায়রনমেন্ট আছে এইটা ভালোভাবে অপটিমাইজ করে চালাতে পারলেই হবে। এখন কথা হচ্ছে এই যে প্রত্যেকটা প্ল্যাটফর্ম, এই সবগুলো প্ল্যাটফর্ম একটি মাদার কোম্পানি মেটা নামক প্রতিষ্ঠানের আন্ডারে পরিচালিত হয়। সো দ্যাটস ওয়াই অনেক সময় অনেক ডিজিটাল মার্কেটার ফেসবুক মার্কেটিংকে ফেসবুক মার্কেটিং না বলে মেটা মার্কেটিং নামেও ডেকে থাকেন। তো পরিস্থিতি যেটাই হোক না কেন, আপনি যখন এই কোর্সটা দেখবেন সেক্ষেত্রে মেটা মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং মূলত একই জিনিস। এক্ষেত্রে আপনি সবগুলো প্ল্যাটফর্মে কম্বাইন্ড যে মার্কেটিং পলিসি সেটাই মূলত আপনি বোঝার চেষ্টা করবেন। ফেসবুকে মার্কেটিং করতে গেলে কয়েক ডজন টুলসের ব্যবহার আপনাকে করতে হবে যদি আপনি অ্যাডভান্স লেভেলে মার্কেটিং করতে চান। বাট অ্যাজ এ বিগিনার আপনাকে এত টুলস নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আপনাকে সিম্পলি কয়েকটা টুলসের নাম বলে দিচ্ছি। শুরু করার জন্য এই টুলসগুলোর ব্যবহার সম্পর্কে জানেন, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কী করে সেগুলো বোঝেন, কিভাবে এগুলো তৈরি করতে হয় সেগুলো প্র্যাকটিক্যালি দেখেন। এগুলো সেট আপ করে নিলে জাস্ট শুরুটা আপনি শুরু করতে পারবেন। যখন আপনি একবার বুঝে যাবেন এই টুলসগুলো কোনটার সাথে কোনটা কানেক্টেড, কিভাবে কোনটা দিয়ে কি করে, দেন অ্যাকচুয়ালি আপনাকে আর বেশি কষ্ট পেতে হবে না বা কনফিউশনে পড়তে হবে না। আপনি বাকি টুলসগুলোর ব্যবহারও অনায়াসেই করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আমরা এখানে কয়েকটা টুলস লিস্ট করেছি, যেই টুলসগুলোর ব্যবহার যদি প্রাথমিক লেভেলে আপনি জানেন তাহলে আপনি নেক্সটের যে বিষয়গুলো সেগুলো কনফিউশন ছাড়াই কাজ করতে পারবেন। তো সর্বপ্রথম আপনার ফেসবুকে বিজ্ঞাপন দিতে যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট, এবং আই গেস অলরেডি আপনার এটা আছে এবং আপনি ফেসবুক ব্যবহার করতেছেন। এখানে একটি ব্যাপার হচ্ছে আপনার যে বর্তমান ফেসবুক অ্যাকাউন্টটা সেটা যদি আপনার এনআইডি কার্ডের নাম এবং জন্ম তারিখ এই দুইটা সেম টু সেম না হয়ে থাকে তাহলে ফেসবুকে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, যেটাতে আপনার এনআইডি কার্ডের নামের সাথে 100% ম্যাচ করবে, অর্থাৎ ইংলিশে একদম সেম টু সেম নাম থাকবে এবং আপনার যে জন্ম তারিখ সেটা একদম সেম টু সেম এনআইডি কার্ডের মতো হবে। কারণ যখন আপনি ব্যক্তিগত কাজের জন্য ফেসবুককে ব্যবহার করবেন ফেসবুক আপনাকে তেমন কিছুই বলবে না, বাট যখনই আপনি ব্যবসা রিলেটেড কোনো কাজকর্ম ফেসবুকের ভেতরে করতে যাবেন তখনই মূলত ফেসবুক অনেক ক্ষেত্রেই আপনাকে ভেরিফিকেশন করতে বলবে। তখন যেন আপনি আটকে না যান, দ্যাটস ওয়াই শুরুতেই আপনাকে এইভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট করে নিতে হবে এবং এটাকেই আপনি ভবিষ্যতে যত রকম মার্কেটিংয়ের কাজ আছে সব কিছুর জন্য ব্যবহার করবেন। তো ফেসবুকের মেইন অ্যাকাউন্টের পরে আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে আপনি যখন ফেসবুকে নিজের ব্যবসা করবেন বা কোনো কোম্পানিতে জব করলে যখন সেই কোম্পানির মার্কেটিংটা আপনি পরিচালনা করবেন, ইন দ্যাট কেস আপনার একটা বিজনেস ম্যানেজারের প্রয়োজন হবে। ফেসবুকে আপনার মেইন অ্যাকাউন্টের পরে সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের কাজ কি? বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে ফেসবুকে ব্যবসা করা রিলেটেড যত যা কিছু আপনার আছে এভরিথিং সব কিছু কন্ট্রোল করবে হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজার কিভাবে করতে হয় সেটা আমরা একটু পরেই দেখব। আমরা দেখে আসি যে বিজনেস ম্যানেজারের ভেতরে প্রাথমিকভাবে আপনার কোন কোন টুলস ব্যবহার করতে হবে।
বিজনেস ম্যানেজারের ভেতরে প্রথমেই আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা বিজনেস পেজ। হ্যাঁ, বিজনেস পেজ খোলার জন্য অ্যাকচুয়ালি বিজনেস ম্যানেজারের কোনো প্রয়োজন নাই, বাট আপনি যখন ব্যবসার উদ্দেশ্যে ফেসবুকে একটা পেজ ওপেন করবেন সেই পেজটাকে আপনার বিজনেস ম্যানেজারের ভেতরে নিয়ে আসতে হবে এবং এই পেজটা তখন আপনার একটা বিজনেস পেজ হিসেবে গণ্য হবে এবং এখান থেকে আপনি আপনার ব্যবসার জন্য যত কর্মকাণ্ড রয়েছে যাবতীয় কিছু এই বিজনেস পেজ থেকে পরিচালনা করতে পারবেন। এরপরে আপনার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে বিজনেস সুইট। বিজনেস সুইট মূলত ফেসবুকের আলাদা সেপারেট কোনো কিছু না। আপনি যখন ফেসবুকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন সেই বিজনেস পেজের সাথে বাই ডিফল্ট একটা বিজনেস সুইট চলে আসবে, যেই বিজনেস সুইট থেকে মূলত আপনি আপনার পেজের যত কন্টেন্ট আছে, যেমন আপনি পেজে পোস্ট করতে চান, পেজে একটা ছবি দিলেন বা ভিডিও দিলেন, পেজে একটা রিল আপলোড করলেন, এই যাবতীয় বিষয়গুলো গুছিয়ে করার জন্য ফেসবুক বিজনেস সুইট ব্যবহার করা হয়। এরপর আপনার যেটা লাগবে সেটা লাগবে আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট। ফেসবুকে যেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার বিজ্ঞাপনগুলো দিতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন সেটাকে বলা হয় অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট মানে কিন্তু ফেসবুকের আলাদা কোনো সেপারেট অ্যাকাউন্ট না, ফেসবুকের ভেতরেই একটা অপশন যেটাকে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট নামে ডেকে থাকে। আপনার যদি অনেকগুলো ব্যবসা হয়, অনেকগুলো পেজ হয়, তাহলে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে এবং এই অ্যাড অ্যাকাউন্ট যখন অনেকগুলো হবে তখন আবার এই অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টকে ম্যানেজ করার জন্য আবার একটা অ্যাড ম্যানেজার থাকে। সো এটা নিয়ে এত মাথা ঘামানোর কারণ নেই। আমি ধরে নিচ্ছি আপনি এখন শুরু করতেছেন বা কোনো কোম্পানিতে জব স্টার্ট করতেছেন, সেক্ষেত্রে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকলেই হবে। যার ব্যবসা তার ফেসবুকের ভেতরে মূলত বিজনেস ম্যানেজার থাকতে হবে, তার ফেসবুকে বিজনেস পেজ থাকতে হবে, তার ফেসবুকে বিজনেস সুইট থাকবে, তার ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট থাকবে এবং এরপরে তার ফেসবুকের আন্ডারে একটা পিক্সেল লাগবে। এখন আবার পিক্সেল কী জিনিস? পিক্সেল হচ্ছে একটা ছোট্ট টুলস, যেই টুলসটা আপনার ফেসবুকের সাথে আপনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট দুইটাকে কানেক্ট করে দিবে। কিভাবে? যেমন আমরা যে ফেসবুক ব্যবহার করি এবং আমাদের প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট, দুইটা কিন্তু সম্পূর্ণ সেপারেট থিং। ওয়েবসাইটের মালিক কিন্তু ফেসবুক না। যেমন ধরেন আপনারা যে কোনো একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন, সেই প্রতিষ্ঠানের ফেসবুকের যে পেজ এবং তার যে ওয়েবসাইট, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। এখন এই দুইটা জিনিসকে একত্রিত করার জন্য, অর্থাৎ একটার সাথে আর একটা কানেক্ট করার জন্য, ডাটা ট্র্যাক করার জন্য যেই ছোট্ট টুলসটা ভূমিকা পালন করে সেটাই হচ্ছে পিক্সেল। তো আপনাকে একটা পিক্সেলও ক্রিয়েট করতে হবে। দেন ফাইনালি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। ডেফিনেটলি আপনি যদি ফেসবুকে বিজ্ঞাপন দিতে চান আপনার একটা ইন্টারন্যাশনাল কারেন্সি যুক্ত কার্ড লাগবে। এই কার্ড এখন বাংলাদেশের সব ব্যাংকই প্রোভাইড করে, মোস্ট অফ দ্য ব্যাংকস অ্যান্ড যত প্রাইভেট ব্যাংক আছে সবাই দেয়। আপনি ব্যাংকে গিয়ে বললেই হবে, আপনার একটা পাসপোর্ট থাকতে হবে, আপনাকে একটা কার্ড দিবে, ডুয়েল কারেন্সি কার্ড বলে, সেখানে ডলার থাকবে এবং বাংলা টাকা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি সিম্পলি ব্যাংকে যাবেন, ব্যাংকে বিভিন্ন ডকুমেন্ট চাইবে সেগুলো দিবেন, পাসপোর্ট লাগবে। সব কিছু রেডি হলে যখন কার্ড হাতে পাবেন, পাসপোর্টে আপনাকে ডলার এন্ডোর্স করে দিবে, সেখানে আপনি ডলার লোড করবেন, ব্যাংকে টাকা জমা দিয়ে দেন সেই ডলার আপনি ফেসবুকে খরচ করতে পারবেন। এবং এই যে আপনাকে কার্ডটা দিবে সেই কার্ডটা মূলত আপনার ফেসবুকে অ্যাড করতে হবে। তার মানে বেসিক্যালি আপনি যদি ফেসবুকে গুছিয়ে বিজ্ঞাপন দিতে চান আপনার কি কি লাগতেছে? প্রথমেই লাগতেছে আপনার এনআইডি কার্ডের তথ্য এর সাথে ম্যাচ করে থাকা একটা অরিজিনাল অথেন্টিক ফেসবুক অ্যাকাউন্ট। সেকেন্ডলি আপনার লাগতেছে আপনার একটা বিজনেস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজারের ভেতরে আপনার লাগতেছে ফেসবুকের একটা পেজ যেখান থেকে আপনার ব্যবসার কার্যক্রম পরিচালিত হবে। এরপরে লাগতেছে বিজনেস সুইট, এরপরে লাগতেছে অ্যাড অ্যাকাউন্ট, এরপরে লাগতেছে পিক্সেল যেটা আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, এরপরে লাগতেছে আপনার একটা পেমেন্ট মেথড বা আপনার একটা কার্ড যেটা ফেসবুকে আপনি ডলার পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করবেন। মূলত এই কয়টা বিষয় আপনার যদি প্রাথমিক লেভেলের থেকে থাকে দেন বুম, ইউ আর রেডি টু গো। আপনি ফেসবুকে যেতে পারবেন এবং ইজিলি বিজ্ঞাপন দিতে পারবেন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এতক্ষণ পর্যন্ত যা বললাম সব মূলত থিওরিটিক্যাল কথাবার্তা। এখন মূলত আমরা প্র্যাকটিক্যালি দেখব এই টুলসগুলো কিভাবে তৈরি করবেন, টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা সংক্ষেপে জানব এবং কিভাবে কোনটার সাথে কোনটা কানেক্ট হয়, কিভাবে কোনটা কাজ করে, এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দেখব। যারা নতুন তাদের কথা চিন্তা করে আমরা চেষ্টা করব এই বিষয়গুলোকে যত সম্ভব ক্লিয়ারলি আপনাদেরকে বিস্তারিতভাবে বোঝানো যায় সেটা করার। তো চলুন শুরু করা যাক। ফেসবুক মার্কেটিংয়ের জন্য প্রথমেই আপনার লাগবে একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং এটা আমি মনে করি আপনার অলরেডি ইতিমধ্যে আছে। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটার আসলে নতুন করে বলার মতো কিছু নেই। তো আমি ধরে নিচ্ছি আপনার একটা অ্যাকাউন্ট আছে এবং আপনাদের সামনে আমি একটা ফেসবুকের একটা অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি। মূলত এটা একটা ফেক অ্যাকাউন্ট, এটা কোনো রিয়েল অ্যাকাউন্ট না, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমরা এটা করেছি। কারণ ফেসবুক এমন কোনো সুবিধা এখনও দেয় না যে আমি টিউটোরিয়াল রেকর্ডের জন্য আমার রিয়েল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। তো এতে করে পরবর্তীতে অ্যাকাউন্টের ঝামেলা হতে পারে।
পারে। দ্যাটস ওয়াই আমরা একটা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে আপনাদেরকে একটা টেস্টিং পারপাসে ফেসবুকের বিভিন্ন টুলসগুলো ক্রিয়েট করে এবং ব্যবহার করে দেখাবো যে কিভাবে অ্যাজ এ বিগিনার আপনি এগুলো করতে পারেন। তো এখান থেকে মূলত আমাদেরকে একটা পেজ ওপেন করতে হবে। নতুন অবস্থায় অনেকেরই এই ঝামেলা হয় যে আমি ফেসবুকে পেজ ওপেন করার জন্য কোন লিঙ্কে যাব, লগ ইন করে কোথায় ক্লিক করব, কোথায় ক্লিক করে কোথায় যাওয়ার পর একটা নতুন পেজ আসবে। এই ঝামেলা এড়ানোর জন্য আপনাকে এগুলো কিছুই মনে রাখতে হবে না। জাস্ট একটা সিম্পল লিঙ্ক মনে রাখেন, www.itbari.com/fblinks। সিম্পলি এই লিঙ্কটা মনে রাখেন। এই লিঙ্কের ভেতরে অ্যাজ এ বিগিনার আপনি যখন ফেসবুকের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করবেন, এর জন্য যত লিঙ্ক আছে সব আমরা ধারাবাহিকভাবে এখানে মেনশন করে দিয়েছি। যেমন দেখেন, আপনি যদি ফেসবুকে পেজ তৈরি করতে চান, এখানে দেয়া আছে ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে এখানে ক্লিক করুন। আপনাকে আর কষ্ট করতে হবে না, সিম্পলি এখানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি একটা নতুন পেজ তৈরির ধাপে আপনি চলে যাবেন। দেখেন সরাসরি আমরা চলে এসেছি একটা নতুন পেজ তৈরিতে। তো আমাদেরকে এখানে একটা আমাদের বিজনেসের নাম দিতে হবে। আপনার যে বিজনেস আছে সেটা নাম দিবেন। যদি আপনি নিজে ব্যবসা করেন, আপনার নিজের ব্যবসার নাম, অথবা আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন বা ভবিষ্যতে কাউকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, সেক্ষেত্রে আপনার নিজের একটা কোম্পানি হিসেবে একটা পেজ করতে পারেন। যেমন আপনার নাম যদি আব্দুল কাদের হয়, সেক্ষেত্রে আব্দুল কাদের ডিজিটাল এজেন্সি, এই টাইপের কোনো নাম আপনি দিতে পারেন। তো আমি জাস্ট এখানে টেস্টিং পারপাসে আমি এখানে ফর এক্সাম্পল ABC ফুড সার্ভিসেস জাস্ট এরকম একটা নাম দিচ্ছি। আপনি আপনার সুবিধা মতো দিবেন। এরপর আপনার পেজের ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরিতে আপনার পেজটা হবে সেটা। তো আমি যেহেতু এখানে ফুড রিলেটেড একটা পেজ দিচ্ছি, সো আমি ফুড অ্যান্ড ড্রিঙ্ক এটা সিলেক্ট করলাম। এরপরে আপনার এখানে একটা পেজের ডেসক্রিপশন লিখতে হবে, বায়ো, অর্থাৎ আপনার পেজটা কী করে। এই ক্ষেত্রে একটা জেনুইন অথেন্টিক ডেসক্রিপশন দেওয়া জরুরি, যে আপনার কোম্পানির উদ্দেশ্য কী, আপনি মানুষকে কেন এই প্রতিষ্ঠানটা করেছেন সার্ভিস দেওয়ার উদ্দেশ্যে, এই গোলটা অবশ্যই এখানে মেনশন করবেন। আমি এখানে কিছু দিচ্ছি না, সিম্পলি আমি ক্রিয়েট পেজে ক্লিক করছি। লক্ষ্য করুন আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আমরা একটা পেজ ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের এই পেজের আর অন্যান্য কিছু ইনফরমেশন চাচ্ছে, সেগুলো আমাদের দিতে হবে। তো শুরুতেই বলতেছে আমাদের একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে। ডেফিনেটলি আপনি যদি ফেসবুকে বিজনেস করতে চান, আপনার কোম্পানির একটা মাস্ট ওয়েবসাইট লাগবেই লাগবে। বর্তমানে অধিকাংশ উদ্যোক্তাদের মূলত ওয়েবসাইট নাই, বাট ওয়েবসাইট ছাড়া আপনি ফেসবুকে অ্যাডভান্স টাইপের মার্কেটিং কখনোই করতে পারবেন না। ইভেন রিটার্গেটিংয়ের যে একটা বিশাল দুনিয়া রয়েছে, এইটার কোনো কিছুই আপনি করতে পারবেন না উইদাউট এ ফুল ফাংশনাল ওয়েবসাইট। সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু হ্যাভ এ ওয়েবসাইট যদি আপনি একটা বিজনেস করতে চান। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিবেন। তো আমি তো এখানে জাস্ট টেস্টিং পারপাসে আছি, তো আমি টেস্টিং পারপাসে আমাদের একটা ওয়েবসাইট learnwithitbari.com। আপনারা যারা আইটি বাড়ির বিভিন্ন কোর্স দেখেছেন অলরেডি জানেন। তো এই ওয়েবসাইটটা আমি এখানে লার্নিং লিখে ফেলেছি। তো এই ওয়েবসাইটটা মূলত ডেমো হিসেবে আমরা রেখেছি, বিভিন্ন সময় আমরা আপনাদেরকে বিভিন্ন বিষয় দেখাই। তো এখানে আপনার একটা ফোন নাম্বার চাচ্ছে, আপনার কোম্পানির ফোন নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার কোম্পানির একটা লোকেশন অ্যাড্রেস। তো লোকেশন চাচ্ছে যেখানে আপনার প্রতিষ্ঠান থাকবে, আমি জাস্ট ঢাকা, সিটি হিসেবে ঢাকা এটা দিয়ে দিচ্ছি। এরপরে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার কোম্পানি কয়টা থেকে কয়টা খোলা থাকে। যেমন নো আওয়ার্স অ্যাভেলেবল যদি দেন, তাহলে কোনো আওয়ার্স দেখাবে না। অলওয়েজ ওপেন দিলে 24 ঘন্টা ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স, এটা দিলে আপনি কয়টা থেকে কয়টা আপনার প্রতিষ্ঠান বন্ধ বা খোলা থাকে সেটা দিতে পারবেন। তো আমি নো আওয়ার্স অ্যাভেলেবল দিয়ে সিম্পলি আমি নেক্সটে ক্লিক করতেছি। খুবই সিম্পল, ফেসবুকে অ্যাকাউন্ট করা যেরকম এরকম। এখন আপনার কাছে একটা প্রোফাইল পিকচার, একটা কভার ফটো চাচ্ছে। তো আমি প্রোফাইল পিকচারে ক্লিক করতেছি, এটা হবে আমার পেজের প্রোফাইল পিকচার। তো আমার অলরেডি কিছু ফুড রিলেটেড প্রোফাইল পিকচার আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। জাস্ট একটা ডেমো এবং একটা কভার ফটো চাচ্ছে, আমি কভার ফটোতে ক্লিক করে একটা কভার ফটো দিয়ে দিই। এখানে একটা কভার ফটো আমি দিয়ে দিচ্ছি। এটা জাস্ট আপনার পেজে আপনার প্রোফাইল পিকচার এবং পেজের যে কভার ফটো রয়েছে সেই হিসেবে এটা শো করবে। আপনি দেখতে পাচ্ছেন কভার ফটো এখানে রয়েছে। এরপর আমি সিম্পলি এখানে অ্যাড অ্যাকশন বাটন, এই অ্যাড অ্যাকশন বাটনটা হচ্ছে আপনি বিভিন্ন পেজে যাওয়ার পরে যে এখানে যেরকম দেখতেছেন মেসেজ অপশন থাকে, অনেক পেজে হোয়াটসঅ্যাপ অপশন থাকে, এই বাটনটা হচ্ছে সেটা। তো আপনি এখান থেকে একটা অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন। ট্রাই ইটে ক্লিক করেন, দেখেন আপনি কি অ্যাকশন বাটন দিতে চান। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিতে পারেন, মেসেজের অপশন দিতে পারেন, কলের অপশন দিতে পারেন। তো আমি জাস্ট এখানে সেন্ড মেসেজের অপশন রাখতেছি। আপনি চাইলে আপনার বিজনেসটা যদি B2B টাইপের বিজনেস হয় বা হোয়াটসঅ্যাপ বেসড বিজনেস হয়, অর্থাৎ আপনার কাস্টমার বেশি হোয়াটসঅ্যাপে থাকে, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপের অপশনটাও এখানে রাখতে পারেন। যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন, পরবর্তী ধাপে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এখানে অ্যাক্টিভ করতে হবে। সো আমি সেন্ড মেসেজ দিচ্ছি, নেক্সটে ক্লিক করতেছি। আমার প্রতিষ্ঠানের নাম চলে আসছে, যেটা আমরা এখন ক্রিয়েট করলাম, সেভে ক্লিক করতেছি। তাহলে আমাদের পেজে একটা সেন্ড মেসেজ অপশন চলে আসবে। এরপর আমি নেক্সটে চলে যাচ্ছি।
এরপর আসতেছে যে আপনার পেজটাকে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করা। হোয়াটসঅ্যাপের সাথে আপনি যদি আপনার পেজের জন্য ভবিষ্যতে যে বিজ্ঞাপন দিবেন সেটা যদি হোয়াটসঅ্যাপের ভিতরে কোনো বিজ্ঞাপন দিতে চান, তাহলে এখান থেকে আপনি আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা কানেক্ট করে নেবেন। কিভাবে নেবেন? যেমন এখানে ইউএস দেওয়া আছে, এখান থেকে বাংলাদেশকে পিক করেন, +880 এই যে বাংলাদেশ, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। দেন এখানে একটা গেট কোড অপশন আসবে, গেট কোডে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড চলে যাবে। সেই কোডটা এখানে বসিয়ে ওকে করলেই আপনার এই পেজের সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্ট হয়ে যাবে। তো আমি এটাকে স্কিপ করতেছি, আমার প্রয়োজন নেই। এরপর আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন, পেজটা লাইক করতে প্রয়োজন নেই, নেক্সটে চলে যাচ্ছে। এরপরে পেজ নোটিফিকেশন আপনার প্রোফাইলে আসবে কিনা, ওকে যেভাবে আছে থাকুক, আমি সিম্পলি ডানে ক্লিক করতেছি। বুম, আপনার পেজ ক্রিয়েট হয়ে গেছে। দেখেন বলতেছে ওয়েলকাম টু ইউর নিউ পেজ, আপনি নট নাওতে আমি ক্লিক করতেছি। এই যে দেখেন, এবং ওপরে এই যে আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার পেজের লিঙ্ক। এই লিঙ্কটা কাউকে দিলে সে মূলত আপনার পেজটা দেখতে পাবে। একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ একটা পেজ আমরা ক্রিয়েট করে ফেললাম। এইটা হচ্ছে আপনার ফেসবুকে পেজ ক্রিয়েট করার সিস্টেম। খুবই সিম্পল। লক্ষ্য করেন আমরা কিন্তু ফেসবুকে পেজ ক্রিয়েট করেছি, আমরা কিন্তু এখনও পর্যন্ত ফেসবুকে কোনো রকমের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি নাই। সো আমাদেরকে ফেসবুকে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। তো বিজনেস ম্যানেজার কীভাবে ক্রিয়েট করবেন? এই যে আবার আইটিবাড়ির সেই লিঙ্কটাতে চলে আসেন, itbari.com/fblinks। এখানে দেখেন এই যে মেটা বিজনেস ম্যানেজার আছে, এখানে লেখা আছে নতুন বিজনেস ম্যানেজার তৈরি করতে, এখানে ক্লিক করুন। সিম্পলি এখানে ক্লিক করেন, খুবই সিম্পল। এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন রয়েছে। আমি বলে নিচ্ছি, আপনি যখন কাজ করবেন তখন এই ডিজাইনটা একটু এদিক সেদিক হতে পারে, কারণ ফেসবুক কন্টিনিউয়াসলি ডিজাইনগুলো চেঞ্জ করে। সো সেগুলো নিয়ে মোটেও মাথা ঘামানো যাবে না। সিম্পলি এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করেন। এখানে দেখেন কিছু তথ্য চাচ্ছে যে আপনার বিজনেসের নামটা দেন। তো আমি ধরে নিচ্ছি আমার বিজনেসটা হচ্ছে এবিসি ফুড আইটেমস, জাস্ট এটা আমার বিজনেস, বা এবিসি ফুড সার্ভিসেস, যেটা আমরা পেজ খুললাম। এরপর আপনার নিজের নামটা, তো এখানে যে ফেক ফেসবুক প্রোফাইলটা ইউজ করা হয়েছে সেটার নাম নেয়ামত আলী, সেটাই থাকলো, নো প্রবলেম। এরপর আপনার একটা বিজনেস ইমেইল অ্যাড্রেস লাগবে। এখানে আপনি একটা জিমেইল অ্যাড্রেসও ব্যবহার করতে পারেন, অথবা আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসও ব্যবহার করতে পারেন। যেমন আমার একটা ওয়েবসাইট আছে, আমি এখানে সিম্পলি abdul@learnwithitbari.com, জাস্ট আমি একটা কাস্টম ইমেল ব্যবহার করতেছি। ইন দ্যাট কেস আপনি যদি জিমেইল ব্যবহার করেন কোনো প্রবলেম নেই, বাট ইমেলটা ভেরিফাই হবে, ঠিক আছে? আমি এখানে সাবমিটে ক্লিক করতেছি। লক্ষ্য করুন ও বলতেছে যে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এই ইমেইলে একটা মেল চলে গেছে, এখন এইটা আমাকে কনফার্ম করতে হবে। তো আপনি যে ইমেলটা দিবেন সেই ইমেলের ইনবক্সে যাবেন। আপনি যদি জিমেইল ব্যবহার করেন মোস্ট অফ দ্য টাইম আপনার ইনবক্সে ইমেলটা আসবে না। জিমেইলে লগ ইন করার পর প্রমোশন ট্যাবে যেতে হবে। আর আমি যেহেতু এখানে জিমেইল ব্যবহার করতেছি না, সো আমাকে একটু অপেক্ষা করতে হবে মেলটা আসার জন্য। তো আমি এখানে রিফ্রেশ করতেছি। আচ্ছা, কোনো কারণে মেবি এখানে মেলটা আসতেছে না। ইদানিং একটা জিনিস নোটিস করেছি যে ফেসবুক থেকে জেনারেলি যদি কাস্টম কোনো ইমেইলে এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়া হয়, সেক্ষেত্রে ইমেল আসে না, এটা অনেক সময় মিস যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটু আগে যেটা দেখলাম, আপনি এখানে যে মেলটা ব্যবহার করবেন চেষ্টা করবেন এখানে একটা জিমেইল ব্যবহার করতে। যদিও এখানে কাস্টম মেল ব্যবহার করাটা রেকমেন্ডেড, বাট ইদানিং এটা একটু প্রবলেম করতেছে। আপনি এখানে কোনো একটা জিমেইল দিবেন। জিমেইল দিলে কেমন হবে আমি বলি। আপনি আপনার ইমেইলের ইনবক্সে যাবেন, এখান থেকে সোশ্যালে যাবেন। সোশ্যালে গেলে মূলত আপনি এরকম একটা মেল পাবেন যে কনফার্ম ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। এখানে ঢুকবেন এবং এখানে যে কনফার্ম নাও লেখা থাকবে এখানে ক্লিক করবেন। তাহলেই মূলত আপনার ইমেলটা কনফার্ম হয়ে যাবে এবং আপনি আপনার যে বিজনেস ম্যানেজার রয়েছে সেটা ক্রিয়েট করে ফেলবেন। তো আমি এখানে ডানে ক্লিক করতেছি। এখন কথা হচ্ছে বিজনেস ম্যানেজার তো আমি ক্রিয়েট করলাম, করার পরে আমি এই বিজনেস ম্যানেজারে ঢুকবো কিভাবে, অ্যাক্সেস করব কিভাবে? বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করার জন্য এই যে আবার আইটিবাড়ির এই লিঙ্কে চলে আসবেন, এখানে দেখেন লেখা আছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করতে, এখানে ক্লিক করুন। অথবা ইজির জন্য বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করতে এই যে এখানে লোগো রেখেছি এখানে ক্লিক করেন, সরাসরি আপনি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পেজে চলে যাবেন। এখানে লক্ষ্য করুন আমার দুইটা বিজনেস ম্যানেজার আছে, অর্থাৎ এই অ্যাকাউন্টে আগেও একটা বিজনেস ম্যানেজার তৈরি করা হয়েছে এবং রিসেন্টলি আমরা যে বিজনেস ম্যানেজারটা তৈরি করেছি সেটা হচ্ছে এটা। তো আপনি যেটাতে যেতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি যেটা এখন ক্রিয়েট করলাম, যদিও এটা এখন ইমেল দিয়ে ভেরিফাই হয় নাই, বাট স্টিল আমরা এটাতে ঢুকতেছি। এখানে ক্লিক করে এবিসি ফুড সার্ভিসেস এখানে প্রবেশ করতেছি। তো এই যে এটা হচ্ছে মূলত আমাদের মেটা বিজনেস ম্যানেজার। এইখান থেকে মূলত আপনি আপনার ফেসবুকের যা কিছু আছে, এই যে আমরা এখানে যা কিছু দেখতেছি, বলতে গেলে আপনার ফেসবুকের মেইন অ্যাকাউন্টের পর যত যা কিছু করা লাগে আপনার ব্যবসা সংক্রান্ত, তার এভরিথিং এই বিজনেস ম্যানেজার মূলত কন্ট্রোল করবে। তো বিজনেস ম্যানেজারে কী কী আছে আমরা একটু এক ঝলক দেখে আসি। প্রথমত এখানে পিপল সেকশন, এই পিপল সেকশন থেকে আপনি চাইলে একাধিক বিজনেস ম্যানেজারের ওনার ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল ধরেন আপনার ফেসবুকে দুইটা প্রোফাইল আছে, আপনি অ্যাক্সিডেন্টালি যদি এই প্রোফাইলটা বাই চান্স কোনো কিছু ঘটে,
তখনও এই বিজনেস ম্যানেজার অ্যাক্টিভ থাকবে। ধরেন ফেসবুক আপনার এই যে আমাদের একটা ফেক ফেসবুক প্রোফাইল আছে, সেই ফেসবুক প্রোফাইলটা ধরেন ফেসবুক কোনো কারণে সাসপেন্ড করে দিল, স্টিল আপনার এই বিজনেস ম্যানেজার কিন্তু থাকবে। সেই ক্ষেত্রে আপনার যদি 2টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা আপনার পরিচিত কারো যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আপনি সিম্পলি এই বিজনেস ম্যানেজারের পিপল সেকশন থেকে ইনভাইট পিপলে ক্লিক করবেন এবং ওই ব্যক্তি যাকে আপনি আপনার এটার অ্যাক্সেস দিতে চান তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। দেন আচ্ছা আমি এখানে একটা ডেমো ইমেল অ্যাড্রেস দিই। ফর এক্সাম্পল আমি এখানে learnwithitbari@gmail.com জাস্ট একটা ডেমো ইমেল দিচ্ছি আপনাকে দেখানোর জন্য। এরপরে নেক্সটে যাবেন। এরপরে আপনি কি কি অ্যাক্সেস দিতে চান, ম্যানেজ আমি তাকে ফুল কন্ট্রোল দিতে চাই। এরপরে নেক্সটে যাবেন এবং এখানে ইনভাইটে ক্লিক করবেন। তাহলে যেটা হবে তার ইমেইলে একটা মেইল চলে যাবে, বলবে যে অমুক অর্থাৎ আপনি তাকে তার বিজনেস ম্যানেজারের ফুল অ্যাক্সেস দিতে চাচ্ছেন। তখন সে তার মেইলে ঢুকে ওখানে অ্যাকসেপ্টে ক্লিক করলে তার কাছে আপনার এই বিজনেস ম্যানেজারের ফুল অ্যাক্সেস চলে যাবে। এইটা হচ্ছে জাস্ট ফর সিকিউরিটি পারপাস। অর্থাৎ আপনার এই বিজনেস ম্যানেজারটা আপনি 2টা অ্যাকাউন্ট অ্যাড করে রাখলেন যাতে করে বাই চান্স এই ফেসবুক অ্যাকাউন্টার কোনো কিছু হলেও যেন আপনি এই বিজনেস ম্যানেজারটা অন্য একটা অ্যাকাউন্ট থেকে অ্যাক্সেস করতে পারেন, সেটাই। তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মূলত পার্টনার অপশন। পার্টনারটা মূলত প্রয়োজন হয় আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন বা অন্য কোনো বসের বা কারো হয়ে আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেন, সেই ক্ষেত্রে কি করতে হবে চলেন আমরা বিষয়টা একটু দেখি। আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো দেখেছি এগুলা কিন্তু হচ্ছে আপনার ব্যক্তিগত কাজের জন্য। অর্থাৎ আপনি যদি নিজে বিজনেস করতে চান আপনার একটা বিজনেস পেজ লাগবে, আপনার নিজের একটা বিজনেস ম্যানেজার লাগবে। কিন্তু এমন যদি হয় যে না আমি নিজে ব্যবসা করব না, আমি ফ্রিল্যান্সিং করব বা আমি কোনো কোম্পানির আন্ডারে জব করব বা আমি কাউকে সার্ভিস দিব, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যেহেতু আপনি অন্য কোনো একটা ব্যক্তিকে বা অন্য কোনো একটা কোম্পানিকে সার্ভিস দিচ্ছেন, তার মানে ওই ব্যক্তির নিজস্ব একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটা বিজনেস ম্যানেজার লাগবে, ওই ব্যক্তির বিজনেস ম্যানেজারের আন্ডারে অন্যান্য যে টুলসগুলো, ইভেন তার যে ফেসবুক পেজ, এই বিস্তারিত টুলসগুলো কিন্তু আপনার বস যিনি অর্থাৎ যেই ব্যক্তির কাজ আপনি করবেন ওই ব্যক্তির আন্ডারেই সব থাকবে। আপনাকে জাস্ট সিম্পলি কী করতে হবে, যেহেতু আপনি এখানে একজন ফ্রিল্যান্সার অর্থাৎ আপনি এখানে একজন কাজ করতেছেন তার আন্ডারে, সেক্ষেত্রে আপনার কিছুই লাগবে না। আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপনি জাস্ট একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, আর কিচ্ছু করতে হবে না। সিম্পলি আপনার বসের যে বিজনেস ম্যানেজার আছে সেই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আপনি আপনার নিজের বিজনেস ম্যানেজারে নিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিলে অটোমেটিক্যালি বিজনেস ম্যানেজারের আন্ডারে যা কিছু আছে তার সমস্ত কিছুর অ্যাক্সেস আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি যে আপনার বসের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিয়ে নিচ্ছেন, সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু জানে যে আপনি অ্যাজ অ্যান এমপ্লয়ি তার কাছ থেকে অ্যাক্সেস নিচ্ছেন। আপনি চাইলে আপনার বসের কোনো ক্ষতি করতে পারবেন না, বাট আপনার বসের হয়ে আপনি ফেসবুকে অ্যাড দিতে পারবেন, রিটার্গেটিং ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন, অর্থাৎ মার্কেটিংয়ের জন্য যা যা লাগে সেগুলো সবই আপনি করতে পারবেন। এই বিষয়টা আপনি কিভাবে নেবেন? খুবই সিম্পল। আপনার যে বস সেই বসের বিজনেস ম্যানেজারে যাবেন, সেখান থেকে পার্টনারে যাবেন, এখানে দেখেন পার্টনার অ্যাসাইন অ্যাসেট টু, এখানে অ্যাডে ক্লিক করবেন। এখানে পার্টনারের বিজনেস আইডি, অর্থাৎ আপনি যেহেতু আপনার বসের সাথে পার্টনার হচ্ছেন দ্যাটস ওয়াই আপনার যে বিজনেস আইডি সেইটা এখানে দিবেন। এখন কোশ্চেন হচ্ছে আপনার বিজনেস আইডি আবার পাবেন কোথায় খুঁজে? খুবই সিম্পল, আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে যখন আপনি লগ ইন করবেন নিজের বিজনেস ম্যানেজারে যাবেন, ওপরে এই লিঙ্কটা খেয়াল করবেন। এই লিঙ্কের ভেতরে লক্ষ্য করবেন এখানে ছোট্ট করে লেখা আছে বিজনেস আইডি, এবং এই যে আইডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই বিজনেস ম্যানেজারের ফেসবুক আইডি। সো এই আইডিটা আপনার বসের ওখানে এই পার্টনার সেকশনে গিয়ে বসাবেন, বসিয়ে ওকে করবেন। যেমন আমি যদি এখানে যে কোনো একটা আইডি দিই, জাস্ট বোঝানোর জন্য যে কোনো একটা আইডি দিচ্ছি, দিয়ে আমি একটা নেক্সটে যাচ্ছি। আচ্ছা, এটা কোনো ভ্যালিড আইডি না, একটা আইডি দিলে আপনাকে দেখাতে পারতাম, নেক্সটে গেলে বলতো যে তুমি কিসের অ্যাক্সেস দিতে চাও, তখন আপনি ওগুলার অ্যাক্সেস দিয়ে ওকে করলেই আপনার কাছে একটা মেইল আসবে এবং সেখানে গিয়ে আপনি জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করলেই আপনার বসের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনার কাছে চলে আসবে। যদি এটা আপনি করতে গিয়ে কোনো ধরনের ইস্যু তৈরি হয়, করতে না পারেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, তো মূল বিষয়টা আশা করি বুঝে গেছেন। আচ্ছা, এরপর এর ভেতরে কি আছে? এর ভেতরে পেজেস অপশন আছে, অ্যাড অ্যাকাউন্টের অপশন আছে। তার মানে এই যে একটু আগে আমরা যে বিষয়গুলো বলতেছিলাম, আপনার পেজ থাকবে, অ্যাড অ্যাকাউন্ট থাকবে। তো পেজ তো আমরা ক্রিয়েট করেছি, পেজ ক্রিয়েট করার পর আপনার পেজটাকে বিজনেস ম্যানেজারের ভেতরে নিয়ে আসতে হবে।
কিভাবে নিয়ে আসবেন? পেজেস অপশনে যাবেন, অ্যাডে ক্লিক করবেন, এখানে অ্যাডে পেজে ক্লিক করবেন এবং এরপর আপনার যে পেজের নাম আমরা যেটা লিখলাম ABC ফুড সার্ভিসেস, এখানে সার্চ করলে চলে আসছে। এরপরে অ্যাড পেজে ক্লিক করবেন, দেন আপনার যে পেজটা সেই পেজটা আপনার নিজের যে বিজনেস ম্যানেজার সেখানে অ্যাড হয়ে যাবে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার পেজটা অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনার একের অধিক পেজ থাকলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমরা পেজটাকে অ্যাড করে ফেললাম। এরপরে অ্যাড অ্যাকাউন্ট। ফর দ্য ফার্স্ট টাইম আপনি যখন বিজনেস ম্যানেজার ওপেন করবেন, যদি আপনার নিজের বিজনেস হয় তাহলে কিন্তু আপনাকে এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন? এখানে অ্যাডে ক্লিক করবেন, এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে কিছু তথ্য চাইবে, আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম। জেনারেলি আপনার প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট করবেন। এখানে বলে নিচ্ছি, অনেকে বলতে পারেন ভাই এই যে 3 নাম্বার যে অপশন অ্যাড অ্যাকাউন্ট, এইটা আবার কী জিনিস? অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে ফেসবুকের একটা টুলস, যেই টুলসটার মাধ্যমে আপনি আপনার বিজ্ঞাপনের যত কাজ আছে, অর্থাৎ অ্যাড দেয়া, অ্যাড রান করা, অ্যাড বন্ধ করা, অ্যাডের টার্গেটিং চেঞ্জ করা ইত্যাদি যাবতীয় কাজ আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। তো আপনাকে ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি নিজের বিজনেস হয় এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি আপনাকে রেকমেন্ড করব আপনার যে পেজের নাম সেই নামেই একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, যেমন ABC ফুড সার্ভিসেস। আমি জাস্ট এই নামেই একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি। এরপরে টাইম জোন দিচ্ছি এশিয়া ঢাকা এবং কারেন্সি USD ডলার আমরা রাখতেছি। আপনি চাইলে BDTও রাখতে পারেন, তবে যেটাই রাখেন না কেন আপনি যখন কার্ড দিয়ে ফেসবুককে পেমেন্ট করবেন, ফেসবুক কিন্তু অলওয়েজ ডলারে কনভার্ট করেই সেটা কাটবে। তো সেক্ষেত্রে USD ডলার রাখতেছি। আমরা নেক্সটে চলে যাচ্ছি এবং দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস, আমার নিজের বিজনেসের জন্য ইউজ হবে। আমি ক্রিয়েটে ক্লিক করতেছি। মনে রাখবেন আমি এই যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু আপনি একজন বিজনেস ওনার হলে নিজেরটা নিজে কিভাবে করবেন সেটা। আপনার বসের জন্য যদি কাজ করেন তাহলে কিন্তু এই সব কাজ আপনার বসের বিজনেস ম্যানেজারের মধ্যে করতে হবে। দেন আপনার বসের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আপনার বিজনেস ম্যানেজারে নিয়ে যেতে হবে। এটা কিন্তু আপনাকে ক্লিয়ার থাকতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি একই ভিডিওতে। আচ্ছা, এখানে আমি নেয়ামত আলী, অর্থাৎ এখানে যে ফেক আইডিটা নেয়ামত আলী সেটা দিচ্ছি এবং যাবতীয় যে ফুল অ্যাক্সেস রয়েছে সেটা দিয়ে অ্যাসাইনে ক্লিক করতেছি। বুম, আমার এখানে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আমি অ্যাড করে ফেলেছি। এখন দেখেন বলতেছে অ্যাড পেমেন্ট ইনফো, অর্থাৎ আমার যে মাস্টার কার্ড সেই মাস্টার কার্ডের ইনফো এখানে দিতে বলতেছে। আমি এখানে অ্যাড পেমেন্ট ইনফোতে ক্লিক করতেছি। এখানে দেখবেন কার্ডের বিভিন্ন ডিটেলস চাবে, বাংলাদেশ কারেন্সি US ডলার, আমাদের লোকাল টাইম +6। ওকে, আমি নেক্সটে চলে যাচ্ছি। এবার আমার এখান থেকে আমি কোন মেথডে ফেসবুককে পেমেন্ট করব সেটা বলতেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, এটা ইম্পর্টেন্ট। এখানে আমি এডিটে ক্লিক করতেছি। এখানে মূলত আমার একটা বিন নাম্বার দিতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার নিয়ম করেছে যে ফেসবুকে যারা টাকা দিবেন তাদের থেকে 15% ভ্যাট কাটবে। এখানে যে ব্যাপারটা বাজে সেটা হচ্ছে আপনার যদি একটা ভ্যাট আইডেন্টিফিকেশন নাম্বার যদি না থাকে, অর্থাৎ এখানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এই নাম্বারটা আপনি পাবেন হচ্ছে ভ্যাট সার্টিফিকেট করলে। এই নাম্বারটা যদি না থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনার থেকে 15% চার্জ করবে আপনার কার্ড থেকে, এবং বাংলাদেশ সরকার অর্থাৎ যে ব্যাংক দিয়ে আপনি পেমেন্ট করবেন সেই ব্যাংকও 15% চার্জ করবে, অর্থাৎ আপনি 30% ভ্যাট আপনাকে প্রোভাইড করতে হবে। সো এই বিনের একটা প্রবলেম হচ্ছে, আপনি যদি বাই চান্স সরকারের কাছ থেকে, যেহেতু আপনি মাত্র উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, এখনই যদি একটা ভ্যাট সার্টিফিকেট নেন আপনাকে প্রতি মাসে মাসে ভ্যাটের যাবতীয় তথ্য সাবমিট করতে হবে। এটা একটা বিশাল প্যারা। সেই ক্ষেত্রে অনেকে বিন নাম্বার সেল করে, যদিও এটা আসলে বৈধ হয় কিনা আমি জানি না। অনেকে বিন নাম্বার সেল করে, তাদের কাছ থেকে বিন নাম্বার নিয়ে আপনি যদি সিম্পলি এখানে বসিয়ে দেন তাহলে যেটা হবে যে আপনার ফেসবুক 15% ভ্যাট কাটবে না, বাট শুধু ব্যাংক 15% কাটবে, অর্থাৎ 15% থেকে আপনি মুক্তি পেলেন। আপনাকে 30% দিতে হলো না, শুধু 15% দিতে হবে। ওকে, তো আমরা এখানে ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চাই। ওকে, আমি অ্যাড ক্রেডিট আমার নাই, সো আমি এখানে ডেবিট ক্রেডিট কার্ড। এরপর আমরা নেক্সটে যাব। এবার আপনার যে কার্ড আছে সেই কার্ডের, আপনি ব্যাংক থেকে যে কার্ড নেবেন কার্ডের উপর আপনার একটা নাম থাকবে, আপনার একটা কার্ডের নাম্বার থাকবে, একটা এক্সপায়ার ডেট থাকবে, একটা CCV কোড থাকবে। এই কোডগুলো যখন আপনি ব্যাংক থেকে কার্ড নেবেন সেই কার্ডে থাকবে। এই তথ্যগুলো এখানে দিয়ে জাস্ট সেভে ক্লিক করলেই অটোমেটিক্যালি আপনার কার্ডটা এখানে অ্যাড হয়ে যাবে। ফেসবুক শুরুতে $1 একটা ছোট্ট অ্যামাউন্ট চার্জ করবে, এটা আবার ফেরত দিয়ে দিবে। তো জাস্ট এর
মাধ্যমে আপনার কার্ডটা এই অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে। ভবিষ্যতে আপনি যখন অ্যাড দিবেন প্রত্যেকটা চার্জ এই কার্ড থেকে ফেসবুক অটোমেটিক্যালি কেটে নিতে থাকবে। তো এই গেল অ্যাড অ্যাকাউন্টের সিস্টেম। অ্যাড অ্যাকাউন্ট কীভাবে অ্যাক্সেস করতে হয় সেটা আমরা একটু পরেই দেখতেছি। আগে আমরা বিজনেস ম্যানেজারের অন্যান্য যে টুলসগুলো আছে সেটা একটু দেখি। এরপরে আপনার পরিচিত অর্থাৎ আপনার কাজে লাগবে এখানে অন্যান্য অনেক টুলস আছে, যেমন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করে দিতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এখানে অ্যাডে ক্লিক করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চান, আপনাকে যেরকম হোয়াটসঅ্যাপে গিয়ে একটা নতুন অ্যাকাউন্ট করতে হবে, ঠিক একইভাবে আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে instagram.com-এ গিয়েও আপনাকে একটা নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো মোস্ট অফ দ্য কেসেসে বাংলাদেশে যারা আপনারা বিজনেস করেন ইনস্টাগ্রামের প্রয়োজন হয় না বিশেষ কিছু প্রোডাক্ট ছাড়া, বাট আপনি যদি চান ইনস্টাগ্রামে আপনার ব্যবসার নামে একটা অ্যাকাউন্ট করে নেবেন, করে এখানে অ্যাড করে নিতে পারেন। তো নতুনদের জন্য যেহেতু এই ভিডিওটা, আমি ভিডিওটাকে বেশি কমপ্লেক্স করতেছি না। এরপর আমাদের যেই জিনিসটা লাগবে, আমরা এখানে চলে যাই। আমরা কি করলাম, বিজনেস পেজ করা হয়েছে, বিজনেস সুইট কি জিনিস এখনও দেখি নাই, আমরা দেখব। অ্যাড অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, পিক্সেল করতে হবে। পেমেন্ট মেথড আমরা দেখে ফেললাম, তার মানে এখন আমাদের বাকি আছে পিক্সেলকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে এবং বিজনেস সুইট দেখতে হবে। তো চলেন একটু বিজনেস সুইটটা আমরা এক ঝলক দেখে আসি, ঠিক আছে? বিজনেস সুইট মূলত আলাদা কোনো জিনিস না। আপনি যখন একটা পেজ করবেন, সেই পেজটাকে এর ভেতরে যে কন্টেন্টগুলো দিবেন, যেমন পোস্ট করবেন, ছবি, ভিডিও, রিল, এগুলাকে গুছিয়ে কন্টেন্ট দেওয়ার একটা টুলস, জাস্ট এটাই, এর বাইরে কোনো কিছুই না। আমরা যেমন একটু আগে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই বিজনেস সুইট ক্রিয়েট করার কিছু নাই। সিম্পলি দেখেন আমরা এখানে লিঙ্ক দিয়েছি, বিজনেস সুইট ভিজিট করতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করবেন, অটোমেটিক্যালি আপনি বিজনেস সুইটে চলে যাবেন। দেখেন বাম পাশে আপনার বিভিন্ন ফেসবুকে থাকা বিভিন্ন পেজের তালিকা আসবে। এখান থেকে আপনি নির্দিষ্ট কোনো একটা পেজের জন্য এটাকে সিলেক্ট করতে পারেন। তো আমাদের যে পেজ বর্তমানে আছে এবিসি ফুড সার্ভিসেস, এটা আমি পিক করতেছি। এবার দেখেন আমার এই পেজের জন্য বিভিন্ন ধরনের অপশন এখানে রয়েছে। দেখেন ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি ইত্যাদি বিভিন্ন অপশন আমরা এখান থেকে পাই। আমি এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করে চাইলে পেজে নতুন একটা পোস্ট করে ফেলতে পারি। তো আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করেছি। এখানে আমার পোস্টের টাইটেল দিতে হবে, যেমন আমি যদি একটা পোস্ট করতে চাই যে চিনির পরিবর্তে আমরা যে খাবারগুলো খেতে পারি, কথার কথা আমি জাস্ট একটা ডেমো পোস্ট করব। এরপর আমি এখানে অ্যাড ফটোতে ক্লিক করব অথবা অ্যাড ভিডিওতে ক্লিক করব। আমি কম্পিউটার থেকে ভিডিও বা ফটো আপলোড করতে পারি। আমি সিম্পলি অ্যাড ফটোতে যাচ্ছি, আপলোড ফ্রম ইউর ডেস্কটপ, এবং আমাদের এখানে কিছু ফটো নেওয়া আছে, আগে থেকেই রাখা আছে। আমি ওপেনে ক্লিক করতেছি, দেখবেন এই ফটোটা এখানে চলে আসবে। ফটোটা চলে আসছে, দেখেন ডান দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্টটা আমাদের পেজে কেমন দেখাবে, এবং এখান থেকে আমি যদি পাবলিশে ক্লিক করি তাহলে পোস্টটা পাবলিশ হয়ে যাবে। অথবা এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে শিডিউলিং অপশন, আমি এখানে এটা অন করে দিয়ে আমি চাইলে নির্দিষ্ট একটা ডেট এবং নির্দিষ্ট একটা টাইমে আমার এই পোস্টটাকে আমি এখান থেকে শিডিউল করে দিতে পারি, আমার যেরকম সুবিধা সেই টাইম অনুযায়ী। তো আমি এটা শিডিউল করে যদি আমি এখানে শিডিউলে ক্লিক করে দিই তাহলে যেটা হবে, ওই নির্দিষ্ট ডেটের ওই টাইমে অটোমেটিক্যালি এই পোস্টটা আমার পেজে চলে আসবে। আমি অনলাইনে থাকলেও আসবে, না থাকলেও আসবে। তো এইভাবে আমরা চাইলে আমাদের ভবিষ্যতের যে পোস্টগুলো সেগুলোকে শিডিউল করে রাখতে পারি। তো আমি এখানে শিডিউলটা বন্ধ করে যদি আমি এখান থেকে পাবলিশে ক্লিক করি, আপনি দেখবেন আমাদের যে পেজটা আমরা ক্রিয়েট করেছি এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। যেমন আমি যদি আমরা এইমাত্র যেই পেজটা ক্রিয়েট করলাম সেই পেজটাতে যাই, এই যে আমাদের এই পেজের লিঙ্ক ছিল এটা, আমি একটু রিফ্রেশ করতেছি পেজটাকে। এবার আসলে দেখবেন এই যে দেখেন জাস্ট নাও আমরা এই পোস্টটা এইমাত্র করলাম। অর্থাৎ এবার আপনি চাইলে পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার, এবং এটা পাবলিকালি মানুষ এখানে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারবেন। তার মানে আপনি এইভাবে একটা পেজ ওপেন করতে পারেন এবং পেজের ভিতরে আপনার কন্টেন্টগুলো পাবলিশ করতে পারেন। লক্ষ্য করেন কন্টেন্ট পাবলিশ করার পরপরই আমাদের এখানে একটা ড্যাশবোর্ড চলে এসেছে যেখান থেকে আমরা আমাদের পেজের কন্টেন্টগুলো দেখতে পারি। ইনফ্যাক্ট বাম পাশে এই যে প্ল্যানার অপশনে ক্লিক করলে আমাদের কন্টেন্টগুলো কোন তারিখে কোন কন্টেন্ট দেওয়া হয়েছে ইত্যাদি বিস্তারিত এখান থেকে দেখা যাবে। এছাড়াও আপনি মেটা বিজনেস সুইটের ভিতরে যদি ইনবক্সে ক্লিক করেন তাহলে আপনার পেজের ভিতরে কেউ যদি মেসেজ সেন্ড করে সেই মেসেজগুলো দেখতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এই একটা ইনবক্সের অপশন থেকেই আপনার পেজে যত মেসেজ আসবে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যত মেসেজ আসবে, যদি এটার সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকে হোয়াটসঅ্যাপে যত মেসেজ আসবে, ইভেন আপনার পেজে কেউ কোথাও কমেন্ট করলে সেই কমেন্টগুলো, এবং ইনস্টাগ্রামে কেউ কোথাও কমেন্ট করলে সেই কমেন্টগুলোও আপনি এখান থেকে চেক করতে পারবেন, রিপ্লাই করতে পারবেন, এবং আপনি এখান থেকে কমেন্ট চাইলে ডিলিটও করতে পারবেন। তার মানে এই মেটা বিজনেস সুইটটা হচ্ছে একটা অল ইন ওয়ান সলিউশন জাস্ট আপনার পেজের যত কন্টেন্ট রিলেটেড কাজকর্ম আছে সেগুলোকে ম্যানেজ করার জন্য।
আই হোপ আমরা অল্প কথার মধ্যে মানে অল্প সময়ের মধ্যে এটা বুঝতে পেরেছি। এখানে আরও অনেক অনেক অনেক, আমি যদি অল টুলসে ক্লিক করি আরও অনেক 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 টুলস আছে। আসলে সবগুলোর ব্যবহার এই শর্ট ভিডিওতে দেওয়া পসিবল না। আপনি জাস্ট বেসিকটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেন ভবিষ্যতে আপনারা কনফিউশন ছাড়া কাজ করতে পারেন। ওকে, তো আমরা বিজনেস সুইট দেখে ফেললাম। এবার আমাদের বাকি আছে কি, পিক্সেল এবং ওয়েবসাইট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি অনলাইনে ব্যবসা করবেন আর আপনার একটা ওয়েবসাইট থাকবে না, এটা যদি হয় তার মানে বুঝতে হবে আপনি এখনও অনলাইনে ব্যবসা করার যে কী জিনিস সেটা বোঝেনই নাই। অনলাইনে বিজনেস করতে গেলে আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে এবং আপনার পিক্সেল লাগবে। এখন পিক্সেল আমি কিভাবে করব, আমি এই যে দেখেন চার্টে আমরা কী লিখেছি যে পিক্সেল কার আন্ডারে আছে, বিজনেস ম্যানেজার আন্ডারে আছে। তার মানে আমাকে বিজনেস ম্যানেজার আন্ডারে গিয়ে একটা পিক্সেল তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব, আমি যাই বিজনেস ম্যানেজারে, যদি ধরেন ফর এক্সাম্পল আপনি সব কেটে দিয়েছেন, আপনি এগুলো তৈরি করার পর সব কেটে দিয়েছেন, এখন আপনি করবেন কি, খুবই সিম্পল, আপনি আবার আইটিবাড়ির সেই লিঙ্কটাতে যাবেন, itbari.com/fblinks। এবার আপনার যেটাতে যাওয়া দরকার, ধরুন আপনি বিজনেস ম্যানেজারে যাবেন, এই যে মেটা বিজনেস ম্যানেজার, এখানে আমি ক্লিক করি, তাহলে আমি বিজনেস ম্যানেজারে চলে যাব, আমার বিজনেস ম্যানেজারটাকে সিলেক্ট করব, আমার বিজনেস ম্যানেজার ওপেন হয়েছে। এবার আমি বাম পাশে যাই, এই যে ডাটা সোর্সের আন্ডারে দেখেন পিক্সেল নামে একটা অপশন আছে। এখানে একটা ছোট্ট ব্যাপার হচ্ছে, ফেসবুক ইদানিং এই পিক্সেলটাকে খুব একটা প্রায়োরিটি দিচ্ছে না। ওরা পিক্সেলের মতোই আরেকটা টুলসের ইন্ট্রোডাকশন করেছে, সেটা হচ্ছে ডেটাসেট। তো আমরা মূলত ডেটাসেটকে পিক্সেল নামেই ডাকি, বাট পিক্সেল এবং ডাটাসেট একটু ডিফারেন্ট, বাট আমরা এখানে ডাটাসেটটা মূলত ব্যবহার করব। এটাকে আমরা পিক্সেল নামে ডেকে থাকি সাধারণত। তো ডাটাসেট থেকে আমরা এখানে অ্যাডে ক্লিক করব। আমরা আমাদের ওয়েবসাইটকে ট্র্যাক করতে পারার জন্য এই ডাটাসেটটা ক্রিয়েট করব। ফর এক্সাম্পল আমরা এখানে ABC ফুড সার্ভিসেস, যেহেতু আমাদের বিজনেসের নাম, এই নামেই করতেছি, অন্য যে কোনো নামে করতে পারেন, সিম্পলি ক্রিয়েটে ক্লিক করতেছি। ব্যাস, আমাদের ডাটা সেটটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে বলতেছে মেটা পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই সেট আপ করা, এটা আমরা সেট আপ করবো। আমরা এখানে আর কিছু করতেছি না, এটা কেটে দিচ্ছি। দেখেন এই যে আমাদের পিক্সেলটা এখানে ক্রিয়েট হয়ে গেছে, এবং লক্ষ্য করেন এই পিক্সেলের আন্ডারে এই যে এটা হচ্ছে আমাদের পিক্সেলের আইডি। আচ্ছা, এখানে একটা ছোট্ট রুলস বলে নেই, ফেসবুকের এই বিজনেস ম্যানেজারের ভেতরে আপনি যখনই যা ক্রিয়েট করবেন, মোস্ট অফ দ্য টাইম সেইটা ক্রিয়েট করার পর সেখানে আপনার নিজেকে নিজে মালিক হিসেবে অ্যাসাইন করে নিতে হবে। এই রুলসটা মনে রাখবেন। যেমন আমি পিক্সেলটা তৈরি করেছি, এখন দেখেন পিপলের আন্ডারে কিন্তু আমার নাম নাই, যদিও এই ফেসবুক অ্যাকাউন্ট আমার, এই বিজনেস ম্যানেজার আমার, সব কিছুর মালিক আমি, কিন্তু পিক্সেল বানানোর পরও এই পিক্সেলটা মানে এই পিক্সেলে কাজ করতে গেলে আমাকে প্রথমবার নিজেকে নিজে অ্যাসাইন করতে হবে। কিভাবে করব, এই যে পিপলের আন্ডারে অ্যাসাইন পিপল, এখানে ক্লিক করব, এই যে আমার নিজের নাম আসছে, নিজেকে নিজে অ্যাসাইন করো, ম্যানেজ ফুল কন্ট্রোল বা যা আছে দিয়ে অ্যাসাইনে ক্লিক করি। ব্যাস, এই পিক্সেলটা আমার নামে অ্যাসাইন হয়েছে। এইটা ফেসবুকের একটা সিস্টেম, এটা আপনাকে মনে রাখতে হবে। এরপরে কানেক্টেড অ্যাসেটে যেতে হবে, আমরা অ্যাসাইন অ্যাসেটে ক্লিক করব, এবং আমরা যে অ্যাড ম্যানেজারটা দিয়েছি, অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, সেটাকেও আমাদের অ্যাড করে নিতে হবে। এইটা জাস্ট ছোট্ট একটা এক্সট্রা তথ্য আপনাদের মনে রাখতে হবে। যখনই আপনি কোনো পিক্সেল তৈরি করবেন বা যে কোনো কিছু বিজনেস ম্যানেজারে বানাবেন, আপনাকে নিজেকে নিজে অ্যাসাইন করতে হবে, এবং অ্যাসেটের জায়গায় আপনার যে অ্যাসেটগুলো নিয়ে আপনি কাজ করবেন সেগুলো এখানে অ্যাড করে নিতে হবে। আপনাদের যারা এখনও কনফিউজড হচ্ছেন, আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে একেবারে জিরো লেভেলে যারা আছেন তাদের জন্য এর থেকে অল্প সময়ের ভেতরে এর থেকে ডিটেলসে বলা এবং এর থেকে সুন্দর করে বারবার আপনাকে বুঝিয়ে বলার মতো ভিডিও অনলাইনে আমার মনে হয় এই মুহূর্তে কোথাও পাবেন না। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে প্রয়োজন আরেকবার দেখবেন, কারণ এই ভিডিওটা এমন একটা ভিডিও, এটা যদি আপনি না বুঝেন বা এটা যদি আপনি হেলাফেলা করেন, ভবিষ্যতে আপনি গিয়ে দেখবেন এই বিষয়গুলো বুঝতে আপনার দিনের পর দিন নষ্ট হবে, ঘন্টার পর ঘন্টা নষ্ট হবে, আপনি বুঝতেই পারবেন না কোনটার সাথে কোনটা কিভাবে কানেক্ট হয়, কেন আমি পিপল অ্যাসাইন করব, অ্যাসেট কেন অ্যাসাইন করবো, এগুলো আপনার মাথা একেবারে ধরবেই না। সো এই জন্য ভিডিওটা ভালো করে দেখেন। তো আমরা কি করলাম, এখানে পিক্সেল বানালাম। এখন আমার কাজ কি হচ্ছে, আমরা পিক্সেলটাকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করব। সো ডেফিনেটলি আমাদের একটা ওয়েবসাইট লাগবে। তো আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমরা একটা ডেমো ওয়েবসাইট এখানে আগে থেকেই করে রেখেছি, জাস্ট ডেমো হিসাবে। এটা একটা ডেমো ই কমার্স সাইট করে রেখেছি। আপনাদের যদি এরকম কোনো ডিজাইনার ওয়েবসাইট করার প্রয়োজন হয়, আপনারা অলরেডি জানেন আমরা ডোমেন হোস্টিং, ওয়েবসাইট এগুলো সার্ভিস প্রোভাইড করি। যদি আপনাদের কোনো ই কমার্স টাইপের কোনো ওয়েবসাইটের প্রয়োজন হয়, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করব যথাসাধ্য ট্রান্সপারেন্সি বজায় রেখে আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করতে। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের সাথে মূলত আমি এই পিক্সেলটাকে কানেক্ট করব। এটা কানেক্ট করার জন্য আপনাকে এই ওয়েবসাইটটা মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আমি ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে লগ ইন করে নিচ্ছি। আপনি যদি ওয়েব ডিজাইন সম্পর্কে না জেনে থাকেন, তাহলে আসলে আপনাকে এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে হবে না। আপনি প্রয়োজনে আমাদের মাধ্যমে এই কাজটা করিয়ে নিতে পারেন, বাট আমি জাস্ট ছোট্ট একটু বেসিকটা দেখিয়ে দিই যে পিক্সেল একটা ওয়েবসাইটের সাথে কীভাবে কানেক্ট হয়।
তো আমি এখানে যাব, আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসছি, ড্যাশবোর্ড থেকে আমি প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব। এখানে আমি পিক্সেল ইউর সাইট লিখব। হ্যাঁ, আমি এখানে একটা প্লাগইন ব্যবহার করব পিক্সেল ইউর সাইট নামে। এই প্লাগইনটা দিয়ে মূলত আমি এখানে আমার পিক্সেলের সাথে আমার ফেসবুকটা, আমার যে ওয়েবসাইটটা আছে সেটাকে কানেক্ট করব। এই যেখানে পিক্সেল ইউর সাইট, এই যে এই প্লাগইনটা বাই পিক্সেল ইউর সাইট, এটাকে আমি ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে এবং সিম্পলি আমি এখানে অ্যাক্টিভেটে ক্লিক করব। দেন আমার এই প্লাগইনের অপশন আসবে এবং দেখেন এটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং বাম পাশে পিক্সেল ইউর সাইট নামে অপশন চলে এসেছে। তো আমি এখান থেকে পিক্সেল ইউর সাইটে যাচ্ছি এবং এই যে আমার মেটা বিজনেস ম্যানেজারে এই যে পিক্সেলের আইডি, এখানে ক্লিক করলে আইডিটা কপি হবে। এবার আমাকে এখানে নিচে এসে এই যে মেটা পিক্সেল, এখানে ক্লিক ফর সেটিং, এখানে গিয়ে আমাদের এই আইডিটা দিতে হবে এবং এখানে আমাকে আরেকটা কাজ করতে হবে, একটা কনভার্সন এপিআই টোকেন দিতে হবে। এই টোকেনটা কোথায় পাবো? এই যে পিক্সেলটা, এটাকে আমি জাস্ট দেখেন ওপেন ইন ইভেন্টস ম্যানেজার। এখানে আবার বলতে পারেন ভাই ইভেন্টস ম্যানেজার আবার কী জিনিস? ইভেন্টস ম্যানেজার হচ্ছে আপনার যে পিক্সেল, সেই পিক্সেলের ডাটাগুলা যেই জায়গা থেকে আপনি ম্যানেজ করতে পারেন সেটা। শুরুতে আর বেশি কিছু জানার দরকার নেই, যখন আপনি কাজ করবেন বুঝে যাবেন। আমি ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে যাচ্ছি, আমি যেটা করতেছি আপনিও সেটা করেন। আমি ক্লোজে ক্লিক করতেছি, এই যে আমাদের পিক্সেল, আমি সেটিংয়ে যাব। সেটিং থেকে আমি মূলত কনভার্সন এপিআই এর জন্য একটা টোকেন নিব। এটা কী জিনিস এই মুহূর্তে জানার কোনো প্রয়োজন নাই, বেশি জানতে গেলে এই মুহূর্তে ভেজাল লাগবে। তো এখানে দেখি ওপেন ইভেন্ট সেট আপ টুলস, এখানে চলে যাচ্ছি। আচ্ছা, এইখানে না, এখানে হচ্ছে এই যে নিচে কনভার্সন এপিআই গেট স্টার্টেড, আমি কনভার্সন এপিআইতে যাচ্ছি। যেখানে সিলেক্ট অপশন বলতেছে, এই যে দেখেন জেনারেট অ্যাক্সেস টোকেন, তো জেনারেট অ্যাক্সেস টোকেনে যাচ্ছি। আপনি জাস্ট একবারই এটা সেট আপ করতে হবে, প্রতিদিন বারবার সেট আপ করার প্রয়োজন নাই। তো আমি অ্যাক্সেস টোকেন জেনারেটে ক্লিক করলাম, চলে আসলো। এখানে ক্লিক করে কপি করতেছি এবং এইখানে অ্যাক্সেস টোকেনটা বসিয়ে দিচ্ছি। দিয়ে আর এখানে করার মতো তেমন কিছু নাই, জাস্ট আমি সিম্পলি এখানে সব কিছু এনাবল আছে, আমি এখানে সিম্পলি নিচ থেকে গিয়ে সেভ সেটিংসে ক্লিক করতেছি। এখন এই পিক্সেলটা সঠিকভাবে সেট আপ হয়েছে কিনা সেটা কিভাবে যাচাই করব, সেটা যাচাই করা খুবই সিম্পল। এখানে দেখেন টেস্ট ইভেন্ট নামে অপশন আছে, টেস্ট ইভেন্টে আমি চলে যাই। এরপরে দেখেন কনফার্ম দ্যাট ইউর সার্ভার ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, এখানে চলে যাচ্ছি এবং এখানে একটা টেস্ট ইভেন্টের কোড আছে, এই কোডটা বসাতে হবে। আমি কপি করে আমার যে সাইটের সেটিং, এই সেটিংটাতে আবার যাই। এখানে দেখেন টেস্ট ইভেন্টের একটা কোড দেওয়ার অপশন আছে, এইখানে বসিয়ে আমি নিচে চলে যাই। নিচে গিয়ে জাস্ট সেভ সেটিংয়ে ক্লিক করি। এবার আমি ইভেন্ট ম্যানেজারে ফিরে এসে এইখানে দেখেন কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইটস ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, এখানে চলে যাচ্ছি এবং এইখানে আমাদের যে এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, এটা দেই। আমি চাইলে এই যে এখানে পেস্ট করে দিচ্ছি ওয়েবসাইটের লিঙ্কটা, দিয়ে আমি ওপেন ওয়েবসাইটে ক্লিক করতেছি। এই যে ওয়েবসাইটটা এদিকে ওপেন হলো। এবার আমি যদি এখানে নোটিস করে আমি দেখব, এই যে দেখেন একটা তথ্য এখানে চলে এসেছে, অর্থাৎ একটা পেজ ভিউ এখানে চলে এসেছে। আমি যদি কোনো একটা প্রোডাক্ট এখান থেকে ভিউ করি, যেমন দেখেন এই যে আমি এখানে একটা প্রোডাক্ট এখানে ভিউ করতেছি, জাস্ট একটা সিঙ্গেল প্রোডাক্ট। এখানে নোটিস করেন ফেসবুকে এই যে দেখেন একটা প্রোডাক্ট ভিউ করেছি, পেজ ভিউ করেছি, সেই তথ্যটা এখান থেকে চলে আসতেছে, কয়টার সময় ভিউ করেছি, ব্রাউজারের থ্রুতে, এবং এই ডাটাটা সার্ভারের থ্রুতে আমাদের এখানে এসেছে। এখানে আবার আরেকটা ব্যাপার আছে, সার্ভার সাইট, ব্রাউজার সাইট, এগুলো এই মুহূর্তে জানার কোনো প্রয়োজন নাই, অতিরিক্ত প্যারা নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট এইটা দেখেন। এখন একটা জিনিস নোটিস করেন, এইটা আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে কিন্তু আমার ফেসবুকের কোনো সম্পর্ক নাই। জাস্ট আমি পিক্সেলটা বসানোর কারণে ওয়েবসাইটে আমি কোনো কাজ করলে সেই তথ্যগুলো অটোমেটিক্যালি আমার পিক্সেলে চলে আসতেছে। আমি যদি কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, আপনি নোটিস করবেন সেই অ্যাড টু কার্টটা, এখানে আমি অ্যাড টু কার্ট করেছি, দেখবেন এইখানে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই যে দেখেন আমি একটা অ্যাড টু কার্ট করেছি, সেই অ্যাড টু কার্টের ডাটাটা এখানে অটোমেটিক্যালি চলে আসতেছে। তার মানে পিক্সেল সঠিকভাবে ইন্টিগ্রেট হয়েছে এবং আমরা পিক্সেল থেকে ডেটা আমাদের ফেসবুকে পাচ্ছি। মোটামুটিভাবে আপনি যদি ফেসবুকে কাজ করা শুরু করতে চান, আপনাকে এই কাজগুলো করে নিলেই আপনার কাজ ওকে, আপনি এবার ফেসবুকে অ্যাড দেওয়া শুরু করতে পারেন। তো আমি পুরোটা আরেকবার রিভিউ করে দিচ্ছি। ধরে নিচ্ছি আপনি একজন বিজনেসম্যান, আপনি নিজের ব্যবসার জন্য কাজ শুরু করবেন। সেক্ষেত্রে কি করবেন? আপনার এনআইডি কার্ড দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। সেকেন্ডলি আপনার একটা বিজনেস ম্যানেজার লাগবে এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনাকে বেশ কিছু টুলস তৈরি করতে হবে। আপনার একটা বিজনেস পেজ বানাইতে হবে। বিজনেস পেজের সেটিংয়ের জন্য, অর্থাৎ বিজনেস পেজের কন্টেন্ট ম্যানেজের জন্য বিজনেস সুইট অ্যাক্সেস করতে পারেন। থার্ডলি আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। ফোর্থলি আপনার একটা পিক্সেল লাগবে, যেটা ওয়েবসাইটের সাথে প্রপারলি কানেক্ট করা হতে হবে
এবং ওয়েবসাইটটাও ডেফিনেটলি ফাংশনাল হতে হবে, নয়তো কিন্তু পিক্সেলের ডেটা ঠিকভাবে আসবে না। এবং ফিফথলি আপনার একটা পেমেন্ট মেথড লাগবে, কার্ড লাগবে, যেটা আপনি অ্যাড করবেন। আর আপনি যদি এমন হয় যে না আপনি নিজের ব্যবসা করছেন না, আপনি কোনো কোম্পানিতে জব করবেন, সেই ক্ষেত্রে আপনার এগুলো কিছুই লাগবে না, আপনার জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট লাগবে আর বিজনেস ম্যানেজার লাগবে। এরপর আপনি কি করবেন, আপনার বসের অ্যাকাউন্ট থেকে তার বিজনেস ম্যানেজারে যে পার্টনার হিসেবে যে শেয়ার করা, সেই পার্টনারটা শেয়ার করে আপনার নিজের কাছে ওইটার এক্সেস নিয়ে আসবেন। এক্সেস নিয়ে আসলেই আপনার বসের বিজনেস ম্যানেজারটা আপনার বিজনেস ম্যানেজার আন্ডারে দেখতে পাবেন এবং তখন আপনি সেখানে কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে ভাই, মনে করেন আমি আমার বসের বিজনেস ম্যানেজার এক্সেস আনছি, এখন আমি সেটা এক্সেস করব কিভাবে? খুবই সিম্পল। এই যে আমরা আইটি বাড়িতে চলে আসব, বিজনেস ম্যানেজারের লিঙ্ক এখানে ক্লিক করব। এইখানে এই যে বিজনেস ম্যানেজারগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি যখন আপনার বসের বিজনেস ম্যানেজারের এক্সেস আনবেন তখন আপনার বসের বিজনেস ম্যানেজারটাও এখানে দেখতে পাবেন। সেখান থেকে ক্লিক করলেই আপনার বসের বিজনেস ম্যানেজার আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো তার মানে মোটামুটি এই টুলসগুলো সেট আপ করার মধ্য দিয়েই আপনার ফেসবুকের প্রাথমিক যে যত কাজকর্ম আছে সব শেষ হবে। যদি অনেক কিছু না বুঝে থাকেন, শুরু থেকে ভিডিওটা আবার দেখেন, দেখে তারপর বোঝার ট্রাই করেন। এখন আমি ছোট্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই হয়তো মনে মনে এই প্রশ্নটা করতেছেন যে ভাই সব কিছু সেট আপ করছি, ভালো কথা, অ্যাড দিব কোথা থেকে? এইটাই তো আপনি বললেন না ভাই, এত কিছু তো অনেক কিছু বললেন। হ্যাঁ, এগুলা সেট আপ করার পরে মূলত আপনার অ্যাড দেওয়ার কাজ শুরু হবে, শুরুতেই অ্যাড দেওয়ার কাজ না। আমাদের দেশে যেটা হয়, ফেসবুক বাই ডিফল্ট প্রতিটা অ্যাকাউন্টের সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দেয়, বুস্ট করার অপশন দিয়ে দেয়। আমরা কি করি, এত কিছুর ধার ধারার টাইম নেই, সিম্পলি ফেসবুকে গিয়ে বুস্টে ক্লিক করি, জাস্ট অ্যাড দেওয়া শুরু করে দিই। এইভাবে করলে আসলে আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন না। প্রফেশনালি কাজ করতে হলে আমি যেই স্টেপগুলো দেখালাম সবগুলো স্টেপ, এগুলো একবার কষ্ট করে হলেও সেট আপ করে নিতে হবে। নিজে সেট আপ করে নেন, বা না পারলে আমাদেরকে বলেন, সার্ভিস নেন, সেট আপ করিয়ে নেন, দেন আপনি প্রফেশনালি কাজ করতে পারবেন। এইভাবে বুস্টে ক্লিক করলাম, কার্ডের তথ্য দিলাম আর অ্যাড দেওয়া শুরু করলাম, দিস ইজ নট কল ফেসবুক মার্কেটিং। ওইটা দিয়ে আপনি প্রফেশনালি মার্কেটিং করতে পারবেন না। আচ্ছা, এখন আপনার প্রশ্নের উত্তর দিই যে ভাই এগুলো আমি সব সেট আপ করলাম, ভালো কথা, এখন আমি অ্যাড দিব কোথা থেকে? তো আপনাকে আমি জিজ্ঞেস করি, এতক্ষণ যে আপনি ভিডিও দেখলেন, বলেন তো কোন জায়গা থেকে অ্যাড দিব? অ্যাড দেওয়ার জায়গাটা কে, মানে কার কাছে গেলে আমি অ্যাড দিতে পারবো? আশা করি অনেকে বুঝে গেছেন, এই যে অ্যাড অ্যাকাউন্ট 3 নাম্বার যেটা। কারণ অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে আপনার যত বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন কন্ট্রোল করবে অ্যাড অ্যাকাউন্ট, আর অন্যান্য টুলসের কাজ অন্যান্য টুলস করবে। তো অ্যাড অ্যাকাউন্ট এখন আমি কিভাবে যাব? আপনাকে কোনো লিঙ্ক মুখস্থ করতে হবে না, কোনো গুগল সার্চ করতে হবে না, সিম্পলি আইটি বাড়ির এই লিঙ্কটা মুখস্থ করে রাখেন, itbari.com/fb links। এই লিঙ্কে যাবেন, দেখেন খুব সিম্পলি এখানে বলা আছে এই যে অ্যাডস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট, এটা অ্যাক্সেস করতে হলে সিম্পলি এখানে ক্লিক করেন বা এখানে ক্লিক করেন। সিম্পলি আমি লোগোতে ক্লিক করতেছি, এর মাধ্যমে আপনি আপনার অ্যাডস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন। দেখেন এটা লোড হচ্ছে, এই যে আমি চলে আসলাম। এখানে দেখেন আমি কিছুক্ষণ আগেই একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছি, এই যে এবিসি ফুড সার্ভিস। এখানে ক্লিক করি, এর আন্ডারে দেখেন আমি কিছুক্ষণ আগে আপনাদের সামনে এবিসি ফুড সার্ভিস নামে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখানে ক্লিক করেন, ব্যাস আপনার অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে। এবার আপনি এখান থেকে মূলত যে ক্রিয়েট অপশন আছে, এই ক্রিয়েটে ক্লিক করে আপনি আপনার অ্যাডের যত কাজকর্ম আছে এখান থেকে শুরু করতে পারেন, এবং আপনি যত বিজ্ঞাপন দেবেন সেই বিজ্ঞাপনগুলো মূলত এখান থেকেই আপনি দেখতে পাবেন এবং কন্ট্রোল করতে পারবেন। এখন বিজ্ঞাপনের ভেতরে কি কি কাজ আছে না আছে, আরও অনেক অ্যাডভান্স জিনিসপত্র, এগুলো তো আর বেসিক এই একটা ভিডিওতে শেষ করা সম্ভব না। যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনি এগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক মার্কেটিংয়ের যে ফুল কোর্স, সেই কোর্স সংগ্রহ করে আপনি চাইলে এগুলো শিখতে পারেন। বা এই রিলেটেড কোনো সার্ভিসের প্রয়োজন হলে, বা ইভেন এমনও হতে পারে যে ভাই আমি বুঝতেছি না, আপনি আমাকে বোঝাবেন, অর্থাৎ আমার কনসালটেশন লাগবে, আমি আপনার কাছে 1 ঘন্টার সময় বুক করে একটা নির্দিষ্ট ফি পে করে আমি আপনার কাছ থেকে বুঝতে চাই 1 to 1, জাস্ট লাইভে বসে। আপনার যদি এরকমও প্রয়োজন হয়, যদি আপনি খরচ করতে আগ্রহী থাকেন, আপনি এইরকম কাস্টম সার্ভিসও আমাদের কাছ থেকে নিতে পারেন। তো যেটাই হোক না কেন, ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট, এনিথিং, এই রিলেটেড যে কোনো সার্ভিস ইনশাআল্লাহ আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। আইটি বাড়ির সাথে যারা অলরেডি কন্ট্যাক্ট করেছেন বা কোনো কাজ করেছেন, আপনারা জানেন আমরা সার্ভিস ভালো দেই আর খারাপ দেই। মূল কথা হচ্ছে আমি আপনাকে যেটা দিব সেটা আগে বলে নিব, তারপরে সেটা সার্ভিস দিব। আমি আপনাকে কাঁঠালের কথা বলে আমি আপনাকে আম ধরিয়ে
দিয়ে দিব না, ঠিক আছে? সো এইটা যদি আপনি চান যে ট্রান্সপারেন্সির সাথে সার্ভিস নেবেন, তাহলে আইটি বাড়ির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি টুগেদার আমরা একটা ভালো কিছু করতে পারবো। সো কেমন লাগলো? যদি এরকম ইনফরমেটিভ ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান বা কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্টে জানান। আর আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে।